ভাবি মুসলিম, তুমি চোখে চোখ রেখা বলো, তুমি আমার নিয়ে বাতরি খাইবা তো? তো মুসলিম এরকম চশমা দিয়ে রেছে, কয় না খায়াম খায়াম, না তুমি চশমাটা খুললা বলো। তো মুসলিম ভাইয়ের চশমা খোলে না। তো ঘটনা হচ্ছে কেন হঠাৎ করে মুসলিম ভাইয়ের বউয়ের এই ধরনের চিন্তা আসলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। ভাবি মুসলিম, তুমি চোখে চোখ রেখা বলো, তুমি আমার নিয়ে বাতরি খাইবা তো? তো মুসলিম এরকম চশমা দিয়ে রেছে, কয় না খায়াম খায়াম, না তুমি চশমাটা খুললা বলো। তো মুসলিম ভাইয়ের চশমা খোলে না। তো ঘটনা হচ্ছে কেন হঠাৎ করে মুসলিম ভাইয়ের বউয়ের এই ধরনের চিন্তা আসলো। যুব সমাজের আইকন, মানে মোটামুটি আমরা সবাই যাকে ভালোবাসি, আলোচিত তরুণ ইসলামিক বক্তা আবু তহা মোহাম্মদ আদনান ভাই, মানে হয়ে গেছে কি যে আসলে সংসার জীবনটা কি এটা আমাদের অনেক ভাই বোনরা বোঝেন না। অন্তরের টান একবার যদি সইরা যায়, একটা বাচ্চা কাচ্চা থাকলে ওই বাচ্চা কাচ্চাটার মায়ায় অনেকেই হয়তো সংসারটা করে, কিন্তু যদি বাচ্চা কাচ্চা না থাকতো অনেক সংসার বহুত আগেই ভেঙে যেত আবু তোহা আদনানের মতন। একই স্ত্রীকে দুইবার বিয়ে এবং দুইবার তালাক দিয়ে আবারও আলোচনায় উঠে এসেছে আবু তোহা মোহাম্মদ আদনান। একদিকে রফিকুল ইসলাম মাদানি, অনেকে আবার ওনাকে দুষ্টামি করে পটকা মাদানি বলেন, বাওয়াইন্না মাদানি বলেন, তবে আমি বলি যে ভাই নাম নিয়ে বিকৃতি করতে নাই। হ্যাঁ, তো যাই হোক, একদিকে আমাদের মাদানির বিয়ে নিয়ে এই মুহূর্তে মার্কেট গরম, এর মধ্যে আবু তোহা আদনান তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারাকে আবারও তালাক দিছে। এই তালাকের ঘটনা বহুত আগে একবার আসছিল, পরবর্তী সময় তাদের নিজেদের মধ্যে মিলমিশ হয়েছে। আমরাও বলছি যে শয়তানের ধোকায় অথবা অনেক সময় অনেক কিছু হয়, হয়তো সংসারটা ঠিকঠাক হয়েছে। কিন্তু গত বছরের ডিসেম্বরের 2 তারিখ প্রথমবার তালাকের পর দ্বিতীয়বার আবারও আবু তোহা আদনান এবং সাবিকুন নাহার সারার মধ্যে বিয়ে হয়। তো এর ঠিক 4 মাসের মাথায়, অর্থাৎ গত রমজান মাসের চাঁদ রাতে, আমরা সবাই চাঁদ রাতে মজা করতেছিলাম, এই ঈদ আসরে শাকিব খানের ডান্স একটা গান আছে, মোবারক ঈদ মোবারক সালমান খানের আছে, নাচানাচি করতেছে, ওইদিকে আবু তোহা আদনান তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছিলেন। এখন কেন বা আমরা কিভাবে জানলাম? গত রমজানের চাঁদ রাতে আবু তোহা আদনান তার স্ত্রী সাবিকুন নাহার সারাকে তালাক দিলেও আপনার বিষয়টি এতদিন গোপন ছিল। এখন গত 9 মে, অর্থাৎ গতকালকে আমাদের সারা তিনি আপনার ফেসবুকের এক গণমাধ্যমকে, এবার ফেসবুকে না দিয়া গণমাধ্যমকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে গত রমজানের চাঁদ রাতেই তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ সম্পন্ন হয় এবং আবু তোহা আদনান তাকে তালাক প্রদান করেন। দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরে গত বছরের 21 অক্টোবর প্রথমবার তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছিল। যে আবু তোহা আদনান তিনি তার যেই কি বলা হয় যে কোচিং সেন্টার বা আরো বিভিন্ন যে জায়গাগুলোতে আছে সেখানে তিনি বেশ কয়েকটা বা আরো একজন মানে প্রেমিকা তার আছে, এটা নিয়ে যখন আলোচনা চলছিল, তো ওই পর্যায়ে এসে 21 অক্টোবর তাদের মধ্যে তালাক হয়। এরপরে নানান পানি এদিক সেদিক গড়ায় দুজনের মধ্যে আবার মিল হয়। আর দ্বিতীয়বার ঠিক আবারও 4 মাসের মাথায় দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে। আসলে যার হয় না 9এও হয় না, যার হয় 1এও হয়। তবে ইসলাম দ্বিতীয় বিয়েকে বৈধ করেছে। প্রথম স্ত্রীর সাথে সম্পর্কের ঝামেলা থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, আপনার কাছে আপনি যদি ইনসাফ কায়েম করতে পারেন, আপনি যদি শারীরিকভাবে এনার্জেটিক হন, 2টা স্ত্রী আপনি পালতে পারেন, 4টা পর্যন্ত ইসলাম হালাল করে দিছে, করতে পারেন, সেটা এক জিনিস। কিন্তু ওই যে 2বার বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে একবার তালাক দিলেন, আবার মাইনা নিলেন, আবার তালাক দিলেন, এই বিষয়গুলা যেহেতু হুজুরদের বিষয়, সো মানুষের কাছে একটু স্পর্শকাতর। আমার মনে হয় আর বিয়ের দরকার নাই ভাই, তুরা রাস্তা যার যার মতন থাক, আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো, ভালো থাকো। আমি ভাবতেছি যে ভারত ভাই বাংলাদেশকে নিয়ে খেলে, এই দেশের সরকারে যে যখনই বসে ভারত তাকে টেকনিক্যালি আপনার কন্ট্রোল করে। ইতিহাসে নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছে ভারত, আর এই সিদ্ধান্তে যেহেতু সরকারে এই মুহূর্তে বিএনপি সরকার আসীন আছে, সো এটার একটা চাপ এই সরকারকে আসলে মোকাবেলা করতে হবে। যদিও এটার সাথে সরকারের কি আসলে কোন রকম সক্ষতা রয়েছে, অথবা এখানে কি কোন রকম চুক্তি আছে, নাকি ভারত তাদের গায়ের জোরে এই কাজগুলা করছে? উত্তর হচ্ছে ভারত বরাবরের মতন গায়ের জোরে এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশের সীমান্তবর্তী যে সকল নদী আছে, নদী এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া কঠিন, কারণ নদীর মধ্যে আপনি কাঁটাতারের বেড়া কিভাবে দিবেন। তো সেখানে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান দুই দেশ থেকেই ঘটে। এইটা ঠেকানোর জন্য কুমির এবং বিষধর সাপের মতন শিকারী প্রাণী ছাড়ার একটা পরিকল্পনা গ্রহণ করেছে ভারত। একটা বিতর্কিত পরিকল্পনা। মূলত এসব দুর্গম এলাকায় অনুপ্রবেশকারীদের জন্য প্রাকৃতিকভাবে বাধা তৈরি করতে এমন প্রস্তাব করা হয়েছে। আসলে কি এটা কোন একটা দেশের সীমান্তের সাথে এটা চলে? কুমির কি চিনবে কে অনুপ্রবেশকারী? কুমির কি চিনবে কোনটা চোরাচালানকারী? ভালো একজন মানুষ মাছ ধরতে গেল, অথবা কোনো মানুষ গোসল করতে গেল, গরুড়ে গোসল করাইতে গেল, বিভিন্ন কারণে আমরা হয়তো নদীর মধ্যে তো আর সীমানার আইল টাইল থাকে না, বুঝতে একটু কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে কি কুমির বাইসা বাইসা খাবে? আপনি দেখেন এই যে এই সিদ্ধান্তগুলা, এটা যদি আওয়ামী লীগ সরকারের সময় হইতো, আমরা প্রচুর গালাগালি করতাম যে দেখো আওয়ামী লীগ তোমরা ভারতের সব দিছো, বউ জামাই সম্পর্ক, এখন কি দিল আসলে। তো বর্তমানে বিএনপির সাথেও ভারতের একটা ভালো সম্পর্ক আছে, কিন্তু এই যে ভালো সম্পর্কটার মধ্যে হুট করে আপনার এমন একটা সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে, এটা আসলে কতটুকু যৌক্তিক? কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। বাংলাদেশ সরকারের উচিত যে এটা নিয়ে খুব শক্তভাবে প্রতিবাদ করা। আওয়ামী লীগ সরকারের সময়ও এমন অনেক ঘটনা ঘটেছে, তখন আমরা শুনতাম যে আমাদের তারা চোর ডাকায়। তো আমরা আশা করি নিশ্চয়ই বিএনপি এমন ধরনের বক্তব্য দিবে না। বাংলাদেশের সাথে ভারতের প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ আপনার সীমান্ত অত্যন্ত দুর্গম ভূখণ্ডের মধ্য দিয়ে গেছে। ভারতের কেন্দ্রীয় সরকার দেখছে যে এই সীমান্তের কিছু অংশে কোনোভাবেই কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। গত 26শে মার্চ এক আভ্যন্তরীণ চিঠিতে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং পূর্ব ও উত্তর পূর্ব ফ্রন্টের সদর দপ্তরগুলোকে একটি নির্দেশ দিয়েছে। এতে সীমান্তের ঝুঁকিপূর্ণ নদীপথগুলোতে সরীসৃপ অর্থাৎ সাপ, ব্যাঙ, কুমির এগুলো ছেড়ে দেওয়ার সম্ভাব্যতা যাচাই করে দেখতে বলা হয়েছে। বাংলাদেশের সাথে সীমান্তে বেড়া দেওয়ার ভারতের এমন পদক্ষেপকে দেশটির মানবাধিকার কর্মী এবং বন্যপ্রাণী সংরক্ষণকারী উভয় পক্ষকেই চিন্তায় ফেলে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, সীমান্তের উভয় পাশের স্থানীয় জনগোষ্ঠী এবং এই অঞ্চলের বাস্তু সংস্থানের জন্য জীববৈচিত্র্য রক্ষার জন্য এমন পদক্ষেপের ঝুঁকি ঠিক কতটা? কেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী হিংস্র বন্যপ্রাণী মোতায়েন করতে চায়? ভারত বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরাম রাজ্যের কাছ দিয়ে গেছে। এই এলাকাগুলোতে পাহাড়, নদী ও উপত্যকা ঘেরা অত্যন্ত দুর্গম কিছু অঞ্চল আছে। ভারত ইতিমধ্যেই 3000 কিলোমিটার সীমান্তে বেড়া দিয়েছে। বাকি অংশগুলো আছে জলাভূমি এবং নদী। আর এসব জায়গায় সীমান্তের উভয় পাশেই স্থানীয় মানুষেরা বসবাস করেন। তো এখন এই যে অবস্থা, এটা নিয়ে আল জাজিরা বলছে যে আসলে এগুলো কি মাথাও লেগে গেছে। তবে এই মুহূর্তে ভারতের এমন একটা অবস্থান, এটা ভারতের সাথে ভারতের জনগণকেও একটা অসামঞ্জস্য পরিস্থিতিতে ফেলে দিবে। ভারতের মানবাধিকার কর্মীরা তারা চেতে যাইব। তারপর হচ্ছে যে এই মুহূর্তে বন্যপ্রাণী নিয়ে যারা কাজ করে তারাও চেতে যাবে। আর সরকার, যেহেতু বাংলাদেশ সরকার এই মুহূর্তে বিএনপি সরকার আছে, আমি মনে করি সরকারের পক্ষ থেকে খুবই কড়া ভাবে একটা রিয়েকশন দেওয়া উচিত যে বাসর ঘরে বিলাই মেরে ফেলতে হবে, নয়তো এই বিড়াল কিন্তু আঁচড় দিবে। আশা করি ভারতকে আল্লাহ কিছুটা বুঝ জ্ঞান দিবে। ভালো থাকুন।